এই মুহূর্তে পল্টন এলাকা জুড়ে কিন্তু মিছিল বেরোচ্ছে, যেটি ভারতীয় দূতাবাস উপলক্ষে মিছিল নিয়ে বেরোচ্ছে মূলত ওয়াকফ বিল বাতিলের দাবিতে এবং ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে। এবং যেটি বলা হচ্ছে ওয়াকফ বিলকে কেন্দ্র করে এই বিক্ষোভ পল্টন জুড়ে। আমরা সরাসরি যুক্ত রয়েছি আপনাদের সঙ্গে। ভারতের ওয়াকফ বিল বাতিলের দাবিতে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে পল্টন এলাকায় মিছিল হচ্ছে, যেটি ভারতীয় দূতাবাস অভিমুখে সেই যে মিছিলটি তারা শুরু করেছে এবং একটি স্মারকলিপি প্রদানেরও কথা রয়েছে। এছাড়া মিছিল পূর্ব সমাবেশে তারা কিন্তু বলেছে যদি প্রয়োজন হয় সীমান্তবর্তী এলাকা পর্যন্ত তারা লং মার্চের ঘোষণা দেবেন। দেখছেন ভারতীয় দূতাবাস অভিমুখে এই মুহূর্তে মিছিল নিয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। তারা যেটি বলছে ভারতীয় দূতাবাস কেন্দ্রিক তারা যাবে এবং সেখানে একটি স্মারকলিপি প্রদান করবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে বলা হয়েছে। যেমনটি জেনে থাকুন ভারতের ওয়াকফ বিল বাতিলের প্রতিবাদে কিন্তু বাতিলের দাবিতে কিন্তু তারা এই কর্মসূচি করছে এবং মিছিল পূর্ব সমাবেশ তারা কিন্তু করেছে, যেখানে বক্তব্য রাখার পর এই মুহূর্তে তারা ভারতীয় দূতাবাস অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছে। পল্টন থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এরই মধ্যে তারা মূলত দুটি কেন্দ্রিকে ভারতের যে আগ্রাসন, স্থানীয় আগ্রাসন, সেই প্রতিবাদকে তারা কিন্তু আসলে জানিয়েছে এবং তারা বলছে ওয়াকফ বিল বাতিলের মধ্য দিয়ে আসলে এবং মুসলিম বিদ্রোহের যে অভিযোগ সেটি কিন্তু তারা তুলেছে ভারতের বিরুদ্ধে। এমনকি দেখছিলেন খেলাফত মজলিসের উদ্যোগে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিলটি কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে নামাজ পরবর্তী সময়ে একটি সমাবেশ করা হয়, সেই সমাবেশ থেকে তারা সমাবেশে আলোচনার পর তারা কিন্তু আসলে মিছিলটি নিয়ে বেরোয়েছে এবং তারা ভারতীয় দূতাবাস অভিমুখে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে তারা আজকের কর্মসূচি শেষ করবে। তবে তারা যেমনটি বলেছেন ওয়াকফ বিল বাতিলের দাবি তারা তুলেছেন এবং কেননা এই ওয়াকফ বিল মাধ্যমে মুসলিম নিধনের একটি অভিযোগ তারা কিন্তু আসলে আজকের সমাবেশ থেকে তারা তুলেছে। ভারতীয় দূতাবাস অভিমুখে যাচ্ছে এবং সেখানে ওয়াকফ বিল বাতিলের দাবিতে সমাবেশ পরবর্তী সময় মিছিলটি তারা বের করেছে এবং তারা এই মিছিলটি নিয়ে তারা ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা দিয়েছে এবং সেখানে তারা একটি স্মারকলিপি পেশ করবেন, এমনটি কিন্তু মামুনুল হক তার বক্তব্যে বলেছেন, যেখানে তাদের দাবি ভারতের যে ওয়াকফ বিল যেখানে
তাদের দাবি তোলা হয়েছে, ভারতে মুসলিম নিধনের অভিযোগ তোলা হয়েছে এবং ওয়াকফ ধর্মীয় যে সম্পত্তিগুলো রয়েছে সেটি বিলটি বাতিলের দাবিতে তারা সমাবেশ করেছে। এমনকি ঘোষণা দিয়েছে যদি এই দাবিগুলো না বলা হয় তাহলে ভারত অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছে। এছাড়া ভারতের মুসলিম যারা রয়েছে তারা যদি সীমান্তবর্তী এলাকাগুলোতে কোনো কর্মসূচি প্রদান করে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে সেখানে সেই কর্মসূচির সঙ্গে উল্টো কর্মসূচি কিন্তু ভারত বিরোধী কর্মসূচি তারা পালন করবে, এমনটি কিন্তু মামুনুল হক তার বক্তব্য রেখেছেন। দর্শক, আমরা আবারও আপনাদের বলতে চাই যে এই যে মিছিলটি বাইতুল মুকাররমের সামনে থেকে শুরু হয়েছিল এবং সেটি ভারতীয় দূতাবাস অভিমুখে তারা যাত্রা শুরু করেছে, যেখানে কি স্মারকলিপি প্রদান করার কথা রয়েছে এবং যেখানে ভারতের ওয়াকফ বিল বাতিলের দাবি কিন্তু তোলা হয়েছে এই সমাবেশ থেকে। যদি এই বিল বাতিল না করা হয় তাহলে বড় কর্মসূচি দিতেও কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন তারা। এই ছিল আপডেট এবং পরবর্তী আপডেট পেতে দেশ বান্ধবের সঙ্গেই থাকুন।